রাত তখন 12:15। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। শহরের সব কোলাহল এখন নিস্তব্ধ। আমি আমার ল্যাপটপে একটি জরুরি প্রজেক্টের কাজ করছিলাম। ঘরে শুধু কিবোর্ডের খটখট শব্দ আর বাইরের বৃষ্টির ঝমঝম আওয়াজ। হঠাৎ টেবিলে রাখা আমার ল্যান্ডফোনটি বেজে উঠল। এই মাঝরাতে কার ফোন? দ্বিধা নিয়ে রিসিভারটা তুললাম। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, খুব অস্ফুট, যেন কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটি শুধু বলল, ও আসছে, দয়া করে দরজাটা খুলবেন না। আমি কিছু জিজ্ঞেস করার আগেই লাইনটা কেটে গেল। আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি ভাবলাম হয়তো কেউ ভুল করে ফোন করেছে, অথবা কোনো প্র্যাঙ্ক কল। নিজেকে শান্ত করে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠিক 5 মিনিট পর আবার কল। এবার রিংটোনটা যেন অনেক বেশি কর্কশ শোনালো। রিসিভ করতেই ওপাশ থেকে সেই একই আতঙ্কিত কণ্ঠস্বর। সে এখন আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে শুনতে পাচ্ছে আপনি শ্বাস নিচ্ছেন। আমি স্থির হয়ে গেলাম। ল্যাপটপের আলোয় নিজের ঘরের ছায়াগুলোকেও এখন অচেনা মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বৃষ্টির শব্দের মাঝেও আমি শুনতে পেলাম কেউ একজন আমার সদর দরজায় খুব ধীরে ধীরে টোকা দিচ্ছে। ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। ভয়ে আমার হাত পা জমে যাচ্ছিল। আমি সাহস সঞ্চয় করে পা টিপে টিপে সদর দরজার দিকে এগোলাম। দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। করিডোরটা পুরোপুরি অন্ধকার, কেউ নেই, কিন্তু টোকা দেওয়া শব্দটা থামছে না। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। এবার আমি আর রিসিভার তুললাম না, কিন্তু স্পিকার ফোন ছাড়াই কণ্ঠস্বরটা পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল, পেছনে তাকান। আমার মাথাটা যেন ঘুরতে শুরু করল। ঘরের কোণে থাকা পুরনো ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে আমার নজর গেল। আয়নার ঝাপসা প্রতিফলনে আমি যা দেখলাম তাতে আমার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। আমার ঠিক পেছনে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখটা কুয়াশার মতো ঝাপসা, কিন্তু তার হাতে ধরা আছে একটি ফোন, যা থেকে আমার দিকে আসা সেই একই কান্নার শব্দ বের হচ্ছে। পরদিন সকালে পুলিশ যখন আমার ফ্ল্যাটে ঢুকলো, তারা কাউকে পায়নি। এমনকি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্নও ছিল না। শুধু টেবিলের ওপর পড়েছিল সেই ল্যান্ডফোনটা। পুলিশ অবাক হয়ে জানালো, এই ল্যান্ডফোনের সংযোগ গত 10 বছর আগে কেটে দেওয়া হয়েছিল। তবে কাল রাতে আমাকে ফোন করেছিল কে? আর আয়নায় আমি যা দেখেছিলাম সেটা কি শুধুই কল্পনা ছিল? আপনার জীবনেও কি কখনো এমন কোনো কল এসেছে যার কোনো ব্যাখ্যা নেই? কমেন্টে আমাদের জানান। অজানাকে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রহস্য ডায়েরির। আজ এখানেই বিদায় নিচ্ছি। কিছু কল হয়তো ভুল করে আসে, কিন্তু কিছু কল আসে আমাদের অজান্তেই। আপনার ল্যান্ডফোনটি কি ঠিকমতো কাজ করছে তো? সাবধানে থাকবেন। পরের বার হয়তো ফোনটি আপনার জন্যই বাজবে।